أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تبارك تعالى ادع إلى سبيل ربك بالحكمة حسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وقال مولاي آخر সম্মানিত শ্রোতামণ্ডলী, প্রশংসা মাত্র আল্লাহর জন্য, যিনি সমগ্র জগৎ যিনি আমাদেরকে মানবরূপে সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবের প্রতি যিনি আগমন এনেছেন বিশ্ববাসীর করুণা হয়ে, ভ্রান্ত পাতিকের পথের দিশারি রূপে। অতঃপর আজকে অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম প্রেরণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এক নতুন দর্শন নিয়ে আগমন করেন, যার নাম হলো ইসলাম। তারপরে সূচনা হয় সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের একটি স্বতন্ত্র ধারা পর্যায়ক্রমে, যা ইসলামী সভ্যতার রূপ লাভ করে। ইসলামী সভ্যতা শব্দটি সভ্য শব্দ থেকে গৃহীত, যার অর্থ হলো ভদ্র, শিষ্ট, মার্জিত, ভালো ইত্যাদি, যাকে আরবিতে বলে আল হাজারা এবং ইংরেজিতে বলে সিভিলাইজেশন। ইসলামী সভ্যতা 7ম শতাব্দীতে আরব ভূখণ্ডে উৎপত্তি লাভ করে, তারপরে বিশ্বের অনেক অংশে ছড়িয়ে পড়ে। অধিকাংশ ইতিহাসবিদ বিশ্বাস করে যে ইসলামের উৎপত্তি হয়েছে মক্কা ও মদিনায় 7ম শতাব্দীর শুরুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইসলামী সভ্যতা হচ্ছে জীবন্ত ও গতিময় এক সভ্যতা, যা সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে সক্ষম। ইসলামী সভ্যতার ন্যায় এত বিস্ময়কর সভ্যতা দ্বিতীয়টি আর নেই। ইসলাম যদি গতিময় না হতো এবং অন্যান্য সংস্কৃতিকে বিলীন করার চেষ্টা চালাতো, তাহলে আরো ভূখণ্ডে খণ্ডে বেরোতে সক্ষম হতো না। ইসলামী সভ্যতার অগণিত গুণাবলী কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ ঐক্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি এমন একটি সভ্যতা যার এই ধারণাটি উপস্থাপন করে যে মহাবিশ্বের প্রতিটি জিনিস শুধুমাত্র একটি সত্তা দিয়ে সৃষ্টি, তার জন্য ইবাদত রয়েছে। তিনি বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানব জাতিকে শুধুমাত্র নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইসলাম। ইসলামী সভ্যতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জ্ঞান ও শিক্ষা। ইসলামী সভ্যতার জ্ঞানকে যে পরিমাণ গুরুত্ব দিয়েছে ও উঁচু মর্যাদায় সমাসীন করেছে, অন্য কোনো সভ্যতা এতটা গুরুত্ব দেয়নি ও এত মর্যাদা সমাসীন করেনি। এর জন্য ইসলাম প্রথম নির্দেশিত হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জ্ঞান ও শিক্ষার মাধ্যমে ইসলাম অন্যান্য সভ্যতার মাধ্যমে নিজেকে আলাদা করে থাকে। এর জন্য ইসলাম তার পূর্বের সময়কালকে আইয়ামে জাহিলি তথা মূর্খতায়